কাবা ঘরের মধ্যে মানুষের, মুসলমানদের সব আবেগ সেখানে জড়িয়ে আছে। কেন জানেন? কাবা ঘরটা একটা কালো পাথর দিয়ে তৈরি করা, একটা চার কোণাচে ঘর। এই ঘরের কোনো চাকচিক্য নাই, সোনা দানা নাই, অন্য কিছু সুন্দর যুক্ত কোনো ছবিও দেওয়া নাই। এই কালো কাপড় দিয়ে ঘেরা কালো ঘরটার কাছে যখন বান্দারা যায়, মুসলমানেরা যখন যায়, যে যার কথা বলা হয়েছে হাদিসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কিবলামুখী হয়ে দোয়া করে, দোয়াটা যদি কিবলামুখী হয়ে করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা কবুল করে নেন। সুবহানাল্লাহ। কিবলামুখী হয়ে দোয়া মানে এখান থেকে, কিবলামুখী হয়ে দোয়া মানে হচ্ছে আমেরিকা থেকে, কিবলামুখী হয়ে দোয়া মানে হচ্ছে ইউরোপ থেকে, জাপান থেকে, কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে আপনি কিবলামুখী হয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। যখন আপনি কাবা ঘরের কাছে, কিবলার কাছে চলে যাবেন, তখন আপনার দোয়ার লেভেলটা, মাত্রাটা কেমন হতে পারে। এই জন্যই দুনিয়ার সব মুসলিম অনেকবার যারা গেছে, বারবার যারা গেছে, কিন্তু কাবা ঘরের এই চেহারাটা যখনই দেখে মানুষ কেঁদে ফেলে। সুবহানাল্লাহ। এটা আসলে বলে বোঝানো যাবে না এই ঘরের মধ্যে কি আছে। অনেক কিছু স্মরণ হয়। সুবহানাল্লাহ, সারা জীবন ইবাদত করেছি, ওই দিক ঘুরে সালাত আদায় করেছি, এই দিকে ঘুরে মুখ করে দোয়া করেছি, আজকে সেই কাবা আমার সামনে। মানুষ এই চেহারাটা দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কেঁদে ওঠে। কাদার পরে সেখানে যদি কেউ দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটা সঙ্গে সঙ্গে কবুল করে নেন। এটা একটা সুন্দর জায়গা। সেখানে গিয়ে আপনি শুধুই ঘুরবেন, নির্দিষ্ট জায়গা থেকে, নির্দিষ্ট স্থান থেকে নির্দিষ্টভাবে দোয়াগুলো আছে সেগুলো পাঠ করে 7 বার ঘোরার পরে 2 রাকাত সালাত আদায় করবেন। 2 রাকাত সালাত আদায় করে চলে যাবেন মাসার দিকে বা সাইর দিকে। সাই করার পরে আপনার চুল কাটলেই উমরাটা সম্পন্ন হয়ে গেল। আপনি একেবারে হালাল, পূর্ণ হালাল হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মিনা, মিনা থেকে আরাফা, আরাফা থেকে মুজদালিফা, আবার মুজদালিফা থেকে জামরায় পাথর মেরে তাওয়াফ সাই করে আবার 3 দিন মিনায় থাকা, এই 5 দিন কষ্ট করা, এই কষ্টের নাম হলো হজ। এখানে প্রত্যেকটা জায়গা দোয়া কবুলের জায়গা। আপনি জীবনে যত গুনাহ করেছেন, এক জায়গায় যদি ক্ষমা না হয়, তাহলে আপনি সেকেন্ড কোনো জায়গা পজিশন নেবেন, অর্থাৎ চেষ্টা করবেন, আমার গুনাহ হয়তো আগে ক্ষমা হয় নাই, আমি ওখানে গিয়ে আমি ক্ষমা চাইবো, মিনায় গিয়ে ক্ষমা চাইবো। মিনায় মনে হলো ক্ষমা হয় নাই, তাহলে আমি আরাফায় যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার ময়দানে একটাই দিন, মহান আল্লাহ সেই দিন দুনিয়ার আসমানে নেমে আসেন। সুবহানাল্লাহ। রাত্রে তো আল্লাহ রাব্বুল আলামিন আসেন। আল্লাহ প্রতি রাত্রে বান্দার জন্য, মুমিন বান্দাদের জন্য উনি রাত্রে নেমে আসেন, এসে ডাকেন, কে আছে ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে অপরাধী, আমি তার গুনাহগুলো ক্ষমা করব। এই বলে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ডাকতে থাকেন। মুমিন বান্দারা উঠে আল্লাহর ডাকে সাড়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিনও ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যারা যারা দোয়া করে আমি সবার দোয়ার সাড়া দিই, কবুল করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, এটা প্রতি রাতের কাহিনী, কিন্তু আরাফার ময়দানে স্বয়ং আল্লাহ সেই দিন দুনিয়ার আসমানে নেমে আসেন। নেমে এসে ওই কথাগুলো বলেন, কে আছো গুনাহগার, কে আছো রিজিক প্রার্থী। গুনাহগারের কথা আল্লাহ রাব্বুল আলামিন বেশি করে বলেন। তারা যখনই চায় কিছুই বলে না, শুধু বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। 2খানা সাদা কাপড় পরে, সুবহানাল্লাহ, এক ভিন্ন দৃশ্য। 2খানা সাদা কাপড় পরে শুধু লাব্বাইকই বলে। মানুষের শরীরে যত শক্তি আছে, গলাতে যত আওয়াজ আছে, শুধুই বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমরা হাজির, তোমার দরবারে হাজির। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, আমি হাজির, তোমার কোনো শরীক নাই। এই যে তাওহীদের সাক্ষ্য দেওয়া সেই দিন আরাফার ময়দানে, এটা এই দৃশ্য মানে আর তুলনা হয় না।